অ্যাসিডিক অর অ্যাক্টিভ হাইড্রোজেন। এই অ্যাসিডিক বা অ্যাক্টিভ হাইড্রোজেন কাকে বলে? না, যে হাইড্রোজেনটা নিলে মাইনাস চার্জটা স্টেবল হয় তাকে বলা হয় অ্যাক্টিভ হাইড্রোজেন। যেমন মনে করো মিথেন থেকে আর মনে করো মিথানল থেকে হাইড্রোজেন বার করছি। মিথেন থেকে হাইড্রোজেন বেরোলো কী হবে? CH3-, আর মিথানল থেকে হাইড্রোজেন বেরোলো কী হবে? CH3O-। হাইড্রোজেনটা বেরিয়ে গেছে। তো দেখো, মাইনাস চার্জ মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের ওপর রয়েছে, তার মানে এটা স্টেবল। তার মানে বলবো মিথানলের ক্ষেত্রে অ্যাক্টিভ হাইড্রোজেন রয়েছে। যত বেশি স্টেবল তার অ্যাক্টিভ হাইড্রোজেন তত বেশি, বা অ্যাসিডিক হাইড্রোজেন তত বেশি। ঠিক আছে, এবার একটি কোশ্চেন দিচ্ছি। মনে করো একটা কম্পাউন্ড তো আছে, এইটা হলো কম্পাউন্ডটা। জিজ্ঞেস করেছে এর মধ্যে অ্যাক্টিভ হাইড্রোজেন কি আছে, থাকলে কোথায় আছে। অ্যান্সারটা হলো অ্যাক্টিভ হাইড্রোজেন হলো এইটা। কেন? কারণ দেখো, যদি ওখান থেকে হাইড্রোজেনটাকে লস করে তখন এই যে মাইনাস চার্জটা রয়েছে, এই মাইনাস চার্জটা দেখো দুদিকেই রেজোন্যান্স করতে পারছে, মানে বেশি স্টেবল হচ্ছে। তাই জন্য এই হাইড্রোজেনটা মোর অ্যাক্টিভ। দেখো এইখানকার হাইড্রোজেনও অ্যাক্টিভ, কিন্তু মাঝখানে মতন না, কারণ এইগুলো একদিকে রেজোন্যান্স করছে, কিন্তু মাঝখানেরটা দুদিকে রেজোন্যান্স করছে বলে বেশি পরিমাণে অ্যাক্টিভ হাইড্রোজেন। ক্লিয়ার হয়েছে? আরেকটা এক্সাম্পলে আসি। মনে করো আজকে আমাকে এরকম একটা কম্পাউন্ড দিয়েছে, জিজ্ঞেস করেছে এই কম্পাউন্ডটার কি অ্যাক্টিভ হাইড্রোজেন আছে? ইয়েস আছে, এই মাইনাস এই হাইড্রোজেনটা। কারণ এই হাইড্রোজেনটা ছেড়ে দিলে এখানে যে মাইনাসটা হয়, এই মাইনাসটা দুদিকে রেজোন্যান্স করতে পারে। শুধু কি তাই, এর থেকেও বড় ব্যাপার কি জানো? এই মাইনাস চার্জটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। কারণ কটা পাই ইলেকট্রন হচ্ছে? 1 2 3 4, মাইনাস মানে দুটো আরও 6টা পাই ইলেকট্রন, মানে 4n+2 রুলে n=1 স্যাটিসফাই করছে। 6টা পাই ইলেকট্রন, প্লাস এটা একটা রিং, প্লাস এটা একটা প্লানার কম্পাউন্ড। তার মানে এই কম্পাউন্ড একটা অ্যারোমেটিক। তার মানে মাইনাস চার্জ যদি অ্যারোমেটিক হয়ে থাকে, হাইড্রোজেন লস করার পর সে তো হাইলি স্টেবল হবে, মারাত্মকভাবে স্টেবল হবে, এবং হাইলি স্টেবল হওয়ার জন্য তার অ্যাক্টিভ হাইড্রোজেনের চান্সটা আরও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটা এক্সাম্পলে আসি। মনে করো তোমাকে এরা বললো C6H5CH3, আর বললো যে C6H5(3CH) এর মধ্যে কোনটা বেশি অ্যাক্টিভ হাইড্রোজেন? অবশ্যই দ্বিতীয়টা। কেন? কারণ এ যদি হাইড্রোজেনটাকে লস করে যে মাইনাসটা হবে, খেয়াল করে দেখো 3টে ফিনাইল রিং বা বেঞ্জিন রিং রয়েছে যার মধ্যে রেজোন্যান্স করতে পারবে, 3খানা রয়েছে। এই দিকে পারবে, এই দিকে পারবে, আবার এই দিকেও পারবে। তার মানে বুঝতে পারছো কি পরিমাণে রেজোন্যান্স করতে পারছে? ইয়েস, রাইট, প্রথমেরটাও পারে, কিন্তু একটা ফিনাইল রিংয়ের মধ্যে রেজোন্যান্স করে, কিন্তু পরেরটা 3টে ফিনাইল রিংয়ের মধ্যে রেজোন্যান্স করে। তো 3এরটা বেশি স্টেবল, দ্বিতীয়টা নিশ্চয়ই। আর বেশি স্টেবল হওয়ার জন্য হাইড্রোজেনটা সহজে লস করবে এবং মোর অ্যাক্টিভ হাইড্রোজেন হবে। তাহলে কি শিখলে? সেগুলা হাইড্রোজেন লস করার পর মাইনাসটা যদি স্টেবল হয়, সেই হাইড্রোজেনকে বলবো অ্যাক্টিভ হাইড্রোজেন বা অ্যাসিডিক হাইড্রোজেন। ক্লিয়ার? তাই ডিটারমাইন করতে পারবে হাইড্রোজেনটাকে লস করে মাইনাসটার দিকে একটু ভালো করে দেখো যে কিভাবে স্টেবল হচ্ছে। স্টেবল হলে অ্যাক্টিভ বা অ্যাসিডিক হাইড্রোজেন।